This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা বা চয়নিকা যে বিষয়গুলো সামনে আনলো, লিঙ্কম্যান হোক বা জঙ্গি সন্দেহে গ্রেফতার, এদের পরিচয়টা কি? এরা বাংলাদেশি। এই বাংলাদেশিরা খুব সহজেই এ রাজ্যে চলে আসছে, এই বাংলায় চলে আসছে এবং ভুয়ো জাল নথি তারা তৈরি করছে। এবং আরও কি তথ্য পাচ্ছি আমরা পাচ্ছি যে তৃণমূল পরিচালিত পুরসভাতেই নাকি বিদেশিদের জাল নথি তৈরি হচ্ছে। এবং শুধুমাত্র বাংলাদেশিদের কথা তেমনটা নয়, আফগানিদের জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করছিল কারা? পুরসভারই কর্মী। সিবিআইকে রিপোর্ট দিয়ে কথা জানিয়েছে মাল পুরসভা। আর কি তথ্য পাচ্ছি আমরা, সেই রিপোর্টে আর কি বলা আছে? ভয়ঙ্কর এই তথ্য জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ, একদম দেখো, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বড় সড় থ্রেট। বিদেশি নাগরিকরা এদেশে আসছেন, বিভিন্ন চোরাপথে তারা অনুপ্রবেশ করছেন এবং টাকা ফেললে তাদের জন্ম মৃত্যুর শংসাপত্র পাচ্ছেন, সবটাই আসল। তার ভিত্তিতে তৈরি হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট। আদ্যপান্ত ভারতীয় নাগরিক হয়ে এই দেশের বুকে অবাধে ঘুরছেন তারা। সিবিআই 6 জন আফগানিকে ধরেছিল দিল্লিতে। তাদের পাসপোর্ট এবং তা ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যায় মালবাজার পৌরসভা শুধু তাদের নয়, তাদের সপরিবারে মোট 15 জনকে জাল শংসাপত্রের ভিত্তিতে আসল জন্মমৃত্যুর সার্টিফিকেট দিয়েছিল। তার ভিত্তিতেই সব কাণ্ডটা ঘটে। তারপর কিন্তু সিবিআই মালবাজার পুরসভাকে নোটিশ দেয়। পুরসভা তদন্ত করে দেখে তাদের এক পুরকর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। তার বিরুদ্ধে সিবিআইকে সমস্ত তথ্য দেওয়ার পাশাপাশি লোকাল থানায় মালবাজার পৌরসভা এফআইআর করেছে। তারপর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছেন ওই পৌরকর্মী প্রসেনজিৎ দত্ত। প্রশ্নটা যেখানে অবাধে টাকা দিলে পাসপোর্ট সহ ভোটার কার্ড, আধার কার্ড মিলে যাচ্ছে জন্ম মৃত্যুর শংসাপত্র। অর্থাৎ প্রসেনজিৎ, বলাই যায় ফলো করি পাও জাল নথি। বক্তব্য শুনবো আমরা। ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি আমরা, সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন। রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান। উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কিভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন? অবিলম্বে শুধু যারা দায়িত্বে আছেন তাই নয়, চেয়ারম্যানকে গ্রেপ্তার করা সহ তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার, দেশদ্রোহীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে।